বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তাহমিনা খাতুন তমা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম স্থান অধিকারী কলেজ রাজশাহী কলেজ, যের আমি প্রাক্তন স্টুডেন্ট। আমি 2009-10 সালে অনার্স এবং 2013-14 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। অনার্সে আমার রেজাল্ট ছিল 3.63 আর মাস্টার্সে আমার রেজাল্ট ছিল 3.69। রাজশাহী কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে পড়াশোনা করতে পেরে নিজেকে আসলেই খুব ধন্য মনে করি। বিভাগে অধ্যয়নকালীন সময়ে আমাদের যেসব শিক্ষক শিক্ষিকাগণ ছিলেন তারা আমাদের সাথে খুব আন্তরিক ছিলেন। যে কোনো সমস্যা নিয়ে তাদের সামনে হাজির হলে তারা আমাদেরকে খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝিয়ে দিতেন এবং আমাদের সমস্যার সমাধানগুলো করে দিতেন। আসলে তাদের কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকব। এত লম্বা একটা সময় কলেজের সাথে পাড়ি দিয়ে এসেছি, আসলে অনেক স্মৃতি মনে পড়ে। তার মধ্যে আমি একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার পরবর্তী ভাই বোনদের জন্য আসলে কাজে লাগবে। আমি আমার ভাইবা রুমের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি যখন অনার্স 4th বর্ষের ভাইবা দিতে গিয়েছি, তখন আমাদের যিনি এক্সটার্নাল স্যার ছিলেন তিনি আমাকে বসতে বললেন। তারপর উনি আমাকে দেখেই বললেন যে তোমার কনফিডেন্স লেভেলটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, তো আজকে আমি তোমাকে অনেকগুলো প্রশ্ন করব, দেখি তুমি কতটা উত্তর করতে পারো। তো পাশ থেকে এক স্যার বললেন যে এই স্টুডেন্ট আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট, তো আপনি ওকে প্রশ্ন করতে পারেন, আর ইনশাআল্লাহ সে সবগুলোর উত্তরই করতে পারবে। তো স্যার আমাকে প্রশ্ন করা শুরু করলো, একের পর এক প্রশ্ন করলো। তো স্যার প্রশ্ন করেছে আমাকে কোনো বইয়ের প্রশ্ন করেছে, কিন্তু সেটা প্রত্যেকটা উদাহরণ দিতে বলেছে বাস্তব প্রেক্ষাপটে। তো আসলে এগুলো চিন্তা না করলে সাডেন উত্তরগুলো দেওয়া সম্ভব না। তো এই উত্তরগুলোর প্রত্যেকটাই আমি করতে পেরেছিলাম। এটা শুধুমাত্র স্যারদের ক্লাসগুলো করার জন্য এবং লেকচারগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। স্যার ম্যাডামদের ক্লাসগুলো আসলে আমরা যখন ক্লাস করি আমরা মনে করি যে 1.5 ঘন্টা অযথা স্যাররা ক্লাস নেই, এই ক্লাসগুলো করলে না করে যদি আমরা বাসায় পড়াশোনা করতাম তাহলে মনে হয় রেজাল্ট আমাদের আরও ভালো হতো। কিন্তু আসলে যেমন পরীক্ষাটা আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক পরীক্ষার সাথে সে ভাইবাটা না হলেও কিন্তু আমরা আসলে রেজাল্ট ভালো করতে পারবো না। তো আসলে ভাইবার জন্য হলেও আমাদের ক্লাসগুলো করা উচিত। তো আমি সবসময় স্যারদের লেকচারগুলো নোট ডাউন করতাম আর সেগুলো বাসায় স্টাডি করতাম। যেহেতু স্যাররা বর্তমান প্রেক্ষাপট দিয়ে অনেক সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন, তো সেহেতু সেটা আমার কাছে মনে হতো যে এই উদাহরণগুলো যদি আমি প্রশ্নে লিখি তাহলে সেটা খুব বেশি ভালো হবে। তো সেই জন্য আমি এগুলো নোট ডাউন করে নিয়ে যেতাম এবং ভাইবার দিনেও আমি মোটামুটি স্যারদের যত পুরোনো খাতা ছিল আমি সবগুলোই বের করে সেগুলো পড়ে গিয়েছিলাম, যে যদি হঠাৎ কোনো উদাহরণ দিতে হয় তাহলে আমি উদাহরণগুলো দিতে পারবো। তো আসলে সেদিন আমি খুব লাকিও ছিলাম। স্যার আমাকে যে প্রশ্নগুলো করেছিল প্রত্যেকটাই ছিল বর্তমান প্রেক্ষাপটে বুঝাই দাও, তা আমি প্রত্যেকটাই স্যারকে বুঝিয়ে দিয়েছিলাম। তো স্যার এত খুশি হয়েছিলেন যে ওনার কাছে মনে হয়েছিল যে না, আসলে আমার ফার্স্ট হওয়া উচিত, কারণ আমি প্রত্যেকটাই বর্তমানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু আমার ক্রেডিট না, এগুলো স্যার ম্যাডামরা যে ক্লাসগুলো নিতেন তারা বর্তমানে অনেক উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো সেইগুলো আমি সবসময় ছোট্ট করে নোট ডাউন করে নিতাম যে এই উদাহরণটা আমিও লিখবো, এই উদাহরণটা আমিও বলবো। অনেক সময় টিচারটাও ক্লাসে তারপরে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতেন, তো আমি এই কথাগুলো বললে আমি স্যারদের এই কথাগুলো যেন বলতে পারি। তো সেই জন্য আসলেই স্যারদের ক্লাসগুলোকে আমরা বিরক্ত মনে করলেও পরবর্তীতে সেটা আমাদের জন্য কতটা হেল্পফুল সেটা আসলে সময়েই বোঝা যায়। তো যেহেতু এখন বর্তমানে সব কিছু অনলাইন বেস হয়ে যাচ্ছে, ডিজিটাল হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যেহেতু সরকার সব কিছুকে ডিজিটাল করতে বলে দিয়েছেন, তো আমি মনে করি যে যদি আমাদের সমাজবিজ্ঞান বিভাগ যদি আরও বেশি ডিজিটাল করে ফেলে শিক্ষা ব্যবস্থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদের শিক্ষকরাও যেমন উপকৃত হবেন, আমাদের যারা ছোটো ভাই বোন ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও আন্তর্জাতিক মানের শিক্ষা লাভ করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যেমন একটা উদাহরণ এখানে বাস্তব উদাহরণই দেওয়া যায়। এখন করোনা পরিস্থিতি, আমরা অনেকেই ক্লাস করতে পারছি না, একত্রিত হতে পারছি না। তো সেই ক্ষেত্রে যদি আমরা যদি ডিজিটাল ব্যবস্থায় পড়াশোনা করি এবং সেটা যদি ফলো করি, তাহলে অবশ্যই আমরা বাসায় বসে
অনলাইন ক্লাসগুলো করতে পারবো, নেট সার্চ করে অনেক তথ্য নিয়ে আসতে পারবো, এবং আমাদের জন্য সেটা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য খুবই হেল্পফুল হবে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই স্যার ম্যাডামদের কথাগুলো ফলো করতে হবে, আমরা যেন সবসময় তাদের কথাগুলো লেকচারগুলো ফলো করি। তো আজকে এই পর্যন্তই। রাজশাহী কলেজ এবং সমাজবিজ্ঞান বিভাগের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।